আমাদের লাগবে 3 2 1 0 অ্যাকশন। আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ রুয়েট ভর্তি পরীক্ষা নিয়ে একটা প্ল্যান দিচ্ছি। মোটামুটি লাস্ট উইক বলা যায়, বাট ফ্র্যাঙ্কলি সেই এটা 6 দিনের মতো প্ল্যান আছে। লাইক 8 দিন তো, মানে 8 তারিখে তো পরীক্ষা, 7 তারিখের প্ল্যান করে লাভ নাই। ওই দিন এমনিও পড়াশোনা হয় না বা জাস্ট রিভাইজ হয়, সো এটা প্ল্যানের বাইরে। মোটামুটি 6 ডেজ একটা প্ল্যান। আর আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন অলরেডি চুয়েট ভর্তি পরীক্ষা হয়ে গেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ বেশ প্লিজড আমি। কোশ্চেনটা মানে আমরা যেমন ভাবছি ওরকমই হয়েছে, বাট কোশ্চেন এখন হাতে আসে নাই, জাস্ট স্টুডেন্টদের মুখ থেকে শোনা ডিটেইলড প্রমাণ আমি দিতে চাচ্ছি। যখনই কোশ্চেন আসবে আই উইড মেক আ ভিডিও অন দ্যাট, যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন কম্প্যাক্ট ব্যাচ থেকে কতটুকু কমন আসছে 1 ঘন্টার আগে একটা ক্লাস থেকে। ঠিক আছে, আচ্ছা এখন এই প্ল্যানটা দেওয়ার আগে অলরেডি এর আগে আমি একদিনে অনেকগুলো ভিডিও রেকর্ড করি জেনারেলি। আমি জানি না তুমি ভিডিওর আশপাশে শুনছো কিনা। তো এরকম একটা প্ল্যান ভিডিও আমি দিয়ে ফেলছি। তো ওই ভিডিওটা তোমরা দেখবা, অবশ্যই দেখবা। নিচের লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট সেকশনেও দেওয়া আছে। ভিডিওটাতে কী নিয়ে কথা বলছি, যারা রুয়েট বুয়েট ঢাবি তিনটাতে বসবে, যারা শুধুমাত্র বুয়েট আর ঢাবিতে বসবে, যারা শুধুমাত্র রুয়েট আর ঢাবিতে বসবে, হোয়াট শুড বি আওয়ার নেক্সট 20 ডেজ লুক লাইক, বা 15 দিন কেমন হবে, 10 দিন কেমন হবে, একটা ডে ওয়াইজ ডেডলাইন বেসড প্ল্যান দেওয়া আছে। অ্যান্ড ওই ভিডিওটা তোমাকে খুব হেল্প করবে জিনিসটাকে গুছাইতে। এখন যে ভিডিওটা বানাচ্ছি এটা শুধুমাত্র রুয়েট কেন্দ্রিক, এবং যারা রুয়েট বা ঢাবিতে বসবে বা রুয়েট বুয়েট ঢাবিতে বসবে তাদেরই জিনিস। তবে এই রুয়েটের আগের যে জিনিসটা, এই দিনগুলোকে আমি একটু ডিটেল করে ভেঙে দেব। মোর স্পেসিফিক্যালি সেট, এই রুয়েট প্রিলির আগ পর্যন্ত যে সময়টা 8 ফেব্রুয়ারি, এই জিনিসটাকে আমি একদম সুন্দর করে এলাবোরেট করে ভেঙে দেবো। দ্যাটস মাই ওয়ার্ক রাইট নাও। ঠিক আছে, যে আরেকটু ভাই ডিটেলডে যে প্ল্যানটা তোমাকে দেওয়া। তো মোটামুটি রুয়েট প্রিলি, আগে প্রিলি নিয়ে চিন্তা ভাবনা করে ফেলাই, রিটেন নিয়ে পরে বলি। তো প্রিলিতে কী আসে ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 30টা করে এমসিকিউ, 3 3 90টা, অ্যান্ড ইংলিশে আসে 10টা, টোটাল 100টা এমসিকিউ, টাইম পাই 1 ঘন্টা, পার এমসিকিউ টাইম হচ্ছে 36 সেকেন্ড। এখানে একটা ছোট্ট ভুল আছে, ভুল নাম্বার 1, ইংলিশের 10টা দাগাইতে অবশ্যই তোমার যে সময় লাগবে ম্যাথের 10টা দাগাইতে ঠিক একই সময় লাগবে না। ভুল নাম্বার 2, তুমি 100টা এমসিকিউ অবশ্যই দাগাবা না। ইভেন তোমাদের বুয়েট প্রিলির ভাইয়াদের কাছ থেকে এটা শুনে আসো, শিফট ভেদের নাম্বারটা একটু 19-20 হয়, বাট মোটামুটি এবার দেখছি 53 থেকে 55-র মধ্যে যারা পাইছে, মানে গড়ে অ্যাভারেজে 100-তে, তারা প্রিলিতে সিলেক্টেড হয়েছে বুয়েট প্রিলিতে। তাহলে বুয়েট প্রিলিতে যদি এই মার্কে সিলেক্টেড হইতে পারে, রুয়েট প্রিলিতে অবশ্যই এই মার্কেও সিলেক্টেড হবে। তার মানে আমাদের 100টা এমসিকিউ দাগানোর কোনো দরকার নাই। এবং একটা কথা ঢালাওভাবে প্রচলিত আছে, কেউ যদি পরীক্ষার হল থেকে বাইরে হয়ে বলে ভাই আমি 95টা দাগায় আসছি শিওর, তাকে বলা হয় ভাই দয়া করে অন্য ভার্সিটির প্রেপ নাও, এটা হচ্ছে না। সো আমার 100টা 90টা দরকার নাই, 80টা টার্গেট নিয়ে যাও। বা মোদ্দা কথা আমি যেমন চিন্তা করতাম, যতগুলা পারি ততগুলা যেন সঠিকভাবে দিয়ে আসতে পারি, এইটা টার্গেট করলে তোমার লাইফ অনেক ইজিয়ার হয়ে যাবে। অ্যান্ড দ্য ট্রুথ ইজ, তুমি জেনারেলি দেখবা যে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, 60 to 70 to 80% এই রেঞ্জের মধ্যেই তোমার পারা জিনিস থেকে, যেগুলো কোশ্চেন ব্যাংক থেকে আসে। এখন এখানে একটা ফ্যাক্টর আছে, তোমরা আবার এটার পরে অনেকে কোশ্চেন করো, অনেকদিন ধরে করতেছো না, আবার হয়তো করতে পারো। একটু বলে রাখি যে ভাই পারা জিনিসই আসে 70%, কাট অফ মার্ক 60%। সবাই কেন চান্স পায় না? চান্স না পাওয়ার কারণ হচ্ছে পরীক্ষার হলে মাথা থেকে হাইপড আপ, এই মাথাটাকে তখন একটা এইড দেওয়া লাগে, একটা অ্যাসিস্ট দেওয়া লাগে। এই অ্যাসিস্টটা করার জন্য, এই হেল্পটা করার জন্য তোমাকে রিভাইজ দেওয়া লাগে। জিনিসটা বুঝো, তোমার পায়ে যদি ব্যথা থাকে, তুমি নর্মালি দৌড়াইতে পারো না, তখন তোমার পায়ে একটা হেল্প লাগে। অনেকে লাঠি ইউজ করে, ইউ গট মাই পয়েন্ট রাইট? মাথা ব্যথা থাকলে একটা পিলস লাগে। তো এই যে অ্যাসিস্টটা দরকার পড়ে, এই অ্যাসিস্টটা আমরা সবাই ঠিকমতো নিতে পারি না। দ্যাটস ওয়াই পরীক্ষার হলে পারফরমেন্সটা ড্রপ করে। এবং যে কেউ এই জিনিসটা যে কোনো দিন রিলেট করতে পারবে। তুমি যত সিনিয়র, আপনি যত সিনিয়র ব্যাচ হন, কিংবা আপনি আমার যদি জুনিয়র হন, বা তুমি যদি 24 ব্যাচও হও, যারা যারা এক্সাম দিছে পরীক্ষার হল থেকে বাইরের পরে আমরা দেখছি প্রতিবারই যে ভাই কোশ্চেনগুলো তো পারতাম, আই হায়, পরীক্ষার হলে মাথা কাজ করে না। সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট, পরীক্ষার হলে মাথা কাজ করে না। কারণ কি? কারণ আমরা পরীক্ষার আগের রাতে ঠিকমতো রিভিশন দিতে পারি না। 99% মানুষই সব কিছু রিভাইজ দিয়ে যেতে পারে না। যেই 1% মানুষ রিভাইজ দিতে পারে তারাই ভালো করে। যারা পরীক্ষায় ভালো করে, দ্যাট নেসেসারিলি ডাজেন্ট মিন সে ভালো স্টুডেন্ট, দ্যাট জাস্ট মিনস যে সে খুবই ট্যাকটিক্যাল, খুবই স্ট্র্যাটেজিক্যাল, তার মাথা আছে, সে বুদ্ধিমান, স্মার্ট, আর কিচ্ছু না। দ্যাটস ইট, সে রাতের বেলা সব দেখে যেতে পারছে। তুমি জিনিসটা চিন্তা করো তো, সেই ইন্টারের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে, ইন্টারের ফার্স্ট ইয়ার বললেও ভুলবে, তুমি আই গেস তার আগেও কিছু কিছু পড়ছো তো, মানে এসএসসির পড়াও তো কাজে লাগতেছে, তাই না? কিছু এলো, এতগুলা পড়া পরীক্ষার আগের রাতে বসে তো রিভাইজ দেওয়া পসিবল না। তেমন ইউনিট সামথিং যেটা দেখে তুমি আগের রাতে পড়তে পারো, তাই না? এই যে আমরা এই সিজনে আমাদের সার্ভিসটাকে তো স্প্রেড করতে পারছি কেন? আলহামদুলিল্লাহ। কেন?
অবশ্যই তোমাদের ভালোবাসা আছে, আল্লাহর রহমত আছে, বারাকা আছে, বাট তার উপর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা এমন একটা টেক নিছি, আমরা কথাটা বলছি এইটা যে আমরা ক্লাস নিব 1 ঘন্টা, নো ম্যাটার আমরা পিছনে 10 ঘন্টা রিসার্চ করতেছি, কন্টেন্ট গুছাচ্ছি পার চ্যাপ্টারে, বাট পার চ্যাপ্টারের ক্লাস তুমি 1 ঘন্টায় পাবা। খুব বেশি ইন্টেন্স চ্যাপ্টার লাইক ইন্টিগ্রেশন হলে হয়তো চ্যাপ্টারটা মানে ক্লাসটা 1.5 ঘন্টা হইতে পারে, বাট 1 ঘন্টা, এবং এটার মধ্যে আমরা এমসিকিউ রিটেন বোথ কভার করতেছি। কইরা লাভটা কি? লাভটা হচ্ছে তুমি যদি এই ক্লাসটা কোনো কারণে পরীক্ষার আগের রাতেও একটা চ্যাপ্টার দেখা লাগে, তুমি এটা 2x দেখলে 30 মিনিটে হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। আমি বলতেছি না যে দিস ইজ দ্য ওষুধ বা এটা প্যারাসিটামল, এটা নাও, এটা ব্যাপারটা না। ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে তুমি যদি এমন কিছু তৈরি করতে পারো যে এইটা এতটা কম্প্যাক্ট যেটা পরীক্ষার আগের রাতে থুম করে খেয়ে ফেলা যায়, দিস ইজ গন ওয়ার্ক এগেইন। বুঝতে পারছি? এখন যারা ভালো স্টুডেন্ট তারা এই কাজটা ইন্টারের ফার্স্ট ইয়ার থেকেই করছে, তলে তলে টেম্পো চালায় হইলেও করছে, লাস্ট সময় আসা করে না, যার কারণে ওদের হয়তো একটা কম্প্যাক্ট ব্যাচ দরকার পড়ে না। যারা এই কাজটা করে নাই, যাদের এই কাজটা করা হয় নাই, তুমি চিন্তা করো আমি মৃধা বুয়েটের 3rd ইয়ারে পড়তেছি, 1000টা কাজ সামলাইতেছি, মোটামুটি আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে, এরপরেও আমার একটা সামান্য কোশ্চেন ব্যাংকে ছোট করতে পার চ্যাপ্টারে 10 ঘন্টা করে লাগছে। তোমার তো 10 ঘন্টা হিউম্যানলি পসিবল না। এই কারণে ম্যাক্সিমাম পাবলিক চান্সটা মিস করে, কারণ 10 ঘন্টা রিসার্চ করে দেন তুমি পড়বা, নট পসিবল। ঠিক আছে? এন্ড এই কম্প্যাক্ট করতে হয়। তোমার এখন মনে হচ্ছে ভাই এই সূত্র পারে, এই সূত্র পারে, বাট কথা হচ্ছে পরীক্ষার আগের রাতে তখন এতগুলা, তখন কি? দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ঠিক আছে? সো এই কারণে চান্স মিস করে। সো আগে জাস্ট মাথাটা একটু ক্লিয়ার করে নিলাম যে ভাই পরীক্ষায় চান্স সবাই পায় ভাই, মানে এখানে এমন কিছু না যে খুব ভালো স্টুডেন্ট, খুব টপার, খুব খারাপ, দিস ইজ নট লাইক দ্যাট ভাই। আমি যে বইটা পড়তেছি, বিশ্বাস করো আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড ফ্রেন্ড, আই রিপিট ইট এগেইন, অনেক বেশি ট্যালেন্টেড ফ্রেন্ড আছে যারা বইটা চান্স পায় নাই, তারা অনেক ভালো স্টুডেন্ট, জাস্ট আমি তার থেকে স্ট্র্যাটেজিতে বেটার ছিলাম। অবভিয়াসলি লাক একটা ফ্যাক্টর, অবভিয়াসলি, বাট কথা হচ্ছে তাকদির তাদের জন্যই ভালো থাকে, বা তাকদির তাদেরকেই ফেভার করে যারা ওই অনুযায়ী কাজ করে। তো স্ট্র্যাটেজিক্যাল বস হওয়া লাগে, দ্যাট ইজ দ্য ফ্যাক্টর। ঠিক আছে? আচ্ছা, রুয়েট প্ল্যানে যাবো, বাট আগে একটু মাথাটা ঠান্ডা করলাম যে আমি এরকম একটা কমেন্ট পাইছি যে ভাই আমি এমন তমুক পড়ি নাই, এই পড়ি নাই হবে কি না, বাট দ্যাট ফ্যাক্টর ইজ ভাই এক্সামে ভালো স্টুডেন্ট ভালো করে না, দক্ষতা লাগে, দক্ষতা। এক্সামে স্ট্র্যাটেজিক্যাল স্টুডেন্টরা ভালো করে, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? 6 দিনের প্ল্যানে কী হইতেছে? প্রথম 3টা দিন, প্রথম দিন ফিজিক্স, সেকেন্ড দিন ম্যাথ, থার্ড দিন কেমিস্ট্রি। ইংলিশ লাগবে না, ইংলিশ 10 মার্ক আসবে, বেশি প্যানিক হয়েও না, আহামরি কিছু লাগবে না। এবং তোমরা যারা আমার ওই প্ল্যানের ভিডিওটা দেখে আসছো, কম্বাইন্ড প্ল্যানটা, ওখানে আমি অলরেডি বলছি, এই যে তুমি প্রথম 3টা দিন দিচ্ছ ফিজিক্স, ম্যাথ, দেন কেমিস্ট্রি, অবশ্যই এখানে মাথায় রাখতে হবে এই 3টা দিনে তুমি শুধুমাত্র এমসিকিউ পড়তে পারো না, কারণ শুধুমাত্র এমসিকিউ পড়া পিলিতে ভালো হবে কথাটা এমন না, এরপরে রিটার্নে পোষায় উঠতে পারবা না, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে এমসিকিউতে ভালো করতে হইলে তোমার প্রিপারেশন লাগে না। এমসিকিউ ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। ওয়াই ডু ইউ থিঙ্ক আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সেন কম্প্যাক্ট ব্যাচে এত কিছু অ্যাড করার পরেও আমরা প্রিলির জন্য স্ট্র্যাটেজিক্যাল ক্লাস দিছি, তাও 10টার মতো? কেন? বিকজ এমসিকিউ ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক্যাল বস হইতে হবে, ক্লাস করতে হবে না, কোর্সও করতে হবে না, এরকম কিছু না। তুমি যদি অফলাইনে নিজে যাই এক্সাম দিতে পারো, তুমি নিজেই তোমার স্ট্র্যাটেজিগুলো বাইর করে ফেলতে পারবা। এই লাইনটা আমি এই কারণে বলছি, বিকজ নট এভরিবাডি ক্যান অ্যাফোর্ড 870 টাকা বা 800 টাকা বা 1000 টাকা। সবাই এটা অ্যাফোর্ড করতে পারে না। আমি নিজে তোমার সময় হয়তো পারতাম না। তো সবার কোর্স লাগে না। অনেকেই আছে কোর্সের বাড়ি থেকে ভালো করতেছে, করবে, এবং তারা আমার সাথেও কানেক্টেড, এরকম অনেকেই আছে। তো নিজে অফলাইনে এক্সাম দিতে হবে। তোমার কাছে যদি মনে হয় অনলাইনে এক্সাম দিয়ে তুমি স্ট্র্যাটেজি শিখবা, কিচ্ছু শিখবা না। অনলাইনে এক্সাম দিলে তুমি জাস্ট খালি চ্যাট করা শিখবা, এক্সামের বাইরে চলে যাবা, বাইরে যে চ্যাটিং করবা, স্ক্রল করবা, আর এক্সাম যখন দিচ্ছ তুমি বুঝো ওএমআর দাও এরকম ভরাট করে, আর এক্সামে দাও একটা মোবাইল দিয়ে ট্যাপ করো, এমনি ট্যাপ, দুটার জন্য সময় এক লাগে না। ঠিক আছে? সো অনলাইন এক্সাম নেভার ওয়ার্কস। অ্যান্ড তুমি তোমার কমফোর্ট জোনের মধ্যে বসে কথা বলতেছো। ভাই আমরা তো মানে ওয়াশরুমে যারা বাথরুম সিঙ্গার আছে বলে যে ওয়াশরুমে গেলে গান গায়, আমরা সবাই গান গাইতে পারি, ক্রাউডের সামনে আসো এক লাইনও বাইরে হবে না। কমফোর্ট জোনে আমরা সবাই সব কিছু পারি। কমফোর্ট জোনে আমিও হয়তো 3 ঘন্টা টানা ইংলিশ বলতে পারবো, সামনে দাও এত পারবো না, অ্যাটলিস্ট এত পারবো না, হয়তো পারবোই না। তো ফ্যাক্টর ইজ কমফোর্ট জোনের বাইরে আসতে হবে, দ্যাটস ওয়াই আমাদের অফলাইন এক্সামই লাগবে। ঠিক আছে? অ্যান্ড প্রেপ নিতে হবে রিটেন। ওয়াই দো রিটেন, এটা নিয়ে কথা বলছি, প্লিজ ওই ভিডিওটা দেখে আসবা। এগেইন সেড, এই ভিডিওটা একটু দেখে আসবা, খুব সুন্দর মতো ইলাবোরেট করে বলছি। বাট আমারও এখানে একটু বলে রাখতেছি, বিকজ এমসিকিউ ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি, ইটস নট অ্যাবাউট ইউর প্রিপারেশন। একটা ছেলে যদি রিটেনের প্রেপ নিয়ে যায়,
এবং সে যদি জাস্ট এমসিকিউ এক্সাম দিয়ে ইউজ টু থাকে, দ্যাট ইজ অল ইনাফ ফর হিম। কারণ আমাকে খালি 8 তারিখের কথা চিন্তা করলে হবে না ভাই, তারপরে 20 তারিখে আবার রিটার্ন আছে। সাথে তুমি যদি ঢাবিতে বসো, ঢাবিতে আবার এখন রিটার্ন আসতেছে, যারা বুয়েটে বসবা সাথে সেটাও আছে। সো জাস্ট এমসিকিউ প্রেপ দিয়ে পোষাইতে পারবা না, বাট এমসিকিউটা কাটায় ফেলা খুব সহজ জাস্ট এক্সাম দিয়ে। এবং যারা বুয়েট প্রিলিতে টিকছে তারা এই জিনিসটা খুব ক্লিয়ারলি বলতে পারবে তারা প্রিলিতে টিকার জন্য আধ্যাত্মিক কিছু করা নাই। মানে ভাই ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এক্সাম ভার্সেস ইঞ্জিনিয়ারিং রিটেন এক্সাম দুই পৃথিবীর জিনিস, একই না। এমসিকিউ এক্সাম একটা ডিফারেন্ট, রিটেন এক্সাম ইজ ভেরি টাফ, সেম না। সো আমাকে আগে থেকে রিটেনের প্রেপ নিতে হবে, এটা হচ্ছে মেন কথা। এখানে এতগুলো ওয়ার্ড আমি এই কারণে ওয়েস্ট করছি। তো প্রথম 3টা দিন ফিজিক্স একদিন, ম্যাথ একদিন, কেমিস্ট্রি একদিন, 3 দিন শেষ। কেমিস্ট্রি কেন পরে পড়তেছি, কাজ কেমিস্ট্রি আমরা বেশি ভুলি, দ্যাটস পরীক্ষার আগে পড়তে হয় যেন কম ভুলি, ঠিক আছে। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এই 3টা দিনে আমরা প্রতিদিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এটা একবার করে পড়বো এবং এই 3 দিনে 3বার পড়বো। দ্যাট ইজ ইট, আমাদের 6 দিনের প্ল্যান। প্রিপারেশন নিব রিটেন প্লাস এমসিকিউ। মানে রিটেন পড়তে গেলে তোমাকে এমনি এমসিকিউ প্রেপ নিতে হচ্ছে। যেমন সিকিউরিটির 20 সাল থেকে 23 সাল পর্যন্ত এক একটা এমসিকিউর নাম্বার ছিল 6 করে, এবং এগুলা প্রত্যেকটাই তোমার রিটেনের উপযোগী। সো ওইটা পড়লে তোমার বোথ হয়ে যাচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল প্ল্যান। আমরা এই যে রিটেনের জাস্ট একটু মানবন্টন লিখে রাখছিলাম তোমরা যেন দেখতে পারো, বাট এটা রিটেন নিয়ে কথাবার্তা আমি বলতেছি না, কারণ তুমি এখন জাস্ট রিটেনের প্রেপ নিচ্ছ। এমনি মোটামুটি যদি জাস্ট একটু সহজভাবে চিন্তা করে রাখো, আমি বারবার বলতেছি ইংলিশ নিয়ে মাথা খামায়ও না যদি ইংলিশ নিয়ে কারো খুব এক্সট্রা টাইম থাকে। কারণ তুমি ভাই এই 10 নাম্বার আর এই যে এখানে আছে 50 হারায় আসলে কিচ্ছু হবে না। ফার্স্ট বয় ওই পুরো 50 নাম্বার পায়ে আসবে না, ঠিক আছে। তো ইংলিশ নিয়ে যাদের অনেক বেশি ফ্যাসিনেশন, ওয়ান থিং ইউ ক্যান ডু ইজ ভাই ঢাবির ইউনিটের যে রিটেন ইংলিশটা আছে, ঢাবির প্রশ্ন ব্যাংক থেকে রিটেন ইংলিশটা বের করবা, ওইটুক জাস্ট পড়ে যাও, তুমি দেখবে কমন পাইতেছ। বলতেছে এটা প্রুভেন, আমি করছি, এর আগের ইয়াতে করছি, আমি জানি এর আগের ইয়ারে এই কাজটা আমি করছি, তো আমি এটা জানি। মানে আমি করি নাই, আমার কিছু স্টুডেন্ট ছিল তাদেরকে করাইছি, অ্যান্ড আমি যখন টিউশন পড়াইতাম তখন এগুলো করাইছি। আই ডোন্ট নো এখান থেকে আসে। তো ঢাবি থেকে করে যাও রিটেন, আর কিছু লাগবে না। বাট এই ইংলিশ নিয়ে খুব বেশি ফ্যাসিনেশন দিও না, কারণ বাংলাদেশের মেজরিটি ইংলিশ পারবে না, ঠিক আছে। তুমি কেউই পারেন ইংলিশ। তো এই হইতেছে মোটামুটি কথা। বাট রিটেনটা যখন তুমি সলভ করতেছো বিভিন্ন এক্সামে, একটা কথা একটু হিন্টস দিয়ে রাখি, তুমি কিন্তু রুয়েটের রিটেনে প্রায় 4 মিনিটের বেশি পাবা, হুইচ ইজ একটু এক্সেপশনাল। জেনারেলি আমরা ইঞ্জিনিয়ারিংয়ে 3 মিনিট করে পাই। তো তোমাকে একটা সুইট স্পট বলে দিই, তুমি যখন রিটেন এক্সামের প্রেপ নিচ্ছ, রিটেন এক্সামও দিচ্ছ, তখন তুমি টাইম ধরে রাখবা 2 মিনিট। এটা হচ্ছে আমরা ধরে রাখি। বইটার ক্ষেত্রে আমি 1.5 মিনিট ধরতাম প্র্যাকটিসের সময়, মানে যেন এটা জাস্ট প্র্যাকটিসের জন্য বাসায়, কারণ পরীক্ষার হলের সিচুয়েশন বাসার সিচুয়েশন সেম না। সো তুমি ধরে রাখবো 2 মিনিট করে। পরীক্ষার হলের কথা ওইটা আমরা পরে বলবো, এক্সাম আসুক, সেই 20 তারিখে এক্সাম, তার আগ পর্যন্ত অনেক কিছু পড়া লাগবে, তখন লাস্টে যে আমরা চিন্তা করবো যে কত মিনিটে যাবো। বাট তার আগে করতে থাকো, দেখতে থাকো ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে যে কী ভুল হচ্ছে, কী হচ্ছে, জাস্ট ট্রাই, ঠিক আছে। কথাবার্তা এই। আর যদি আমাকে জিজ্ঞাসা করো 8 তারিখের আগে মেইন এক্সাম আমি কী দেবো, মেইন এক্সাম আমি দেবো হচ্ছে এমসিকিউ এক্সাম দিব, অনলি এমসিকিউ। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল প্ল্যান। বাট এই প্ল্যানটাকে আমি ডাউনলোড করার মতো সিস্টেম করি নাই। এটা ডাউনলোড করতে হবে না, এটা তুমি বুঝছো, ভিডিও দেখছো বুঝছো, তুমি জাস্ট এই ভিডিওটা এবার নেক্সটে যাই দেখে আসো। দিস উইল ওয়ার্ক প্রিটি ওয়েল। ভিডিওটা একটু দেখবা, নিচে কমেন্ট সেকশনে আমি এটার লিঙ্ক দিয়ে রাখছি, দেখে রাখবা। দিস উইল অবভিয়াসলি ওয়ার্ক, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।